খুবই চিল্লাচ্ছে, মানে হয়তো অনেকক্ষণ হারাই গেছে, খিদা পাইছে, যার জন্য অনেক চিল্লা করতেছে। আসসালামু আলাইকুম, আমি রনি জাহিদ। এখন সকাল 6টা 30 মিনিট। তো আমি ঘুম থেকে উঠে আমার ঘরের পিছনে আসছি, কারণ হচ্ছে আমি আমার জানালার পাশে ঘরের পিছনে স্পাইডার লিলি লাগাইছি। এই যে এটা হচ্ছে স্পাইডার লিলি, এই ফুলের স্মেল খুবই কড়া। তো আমি এখানে লাগাইছি যাতে হচ্ছে ফুল ফুটলে আমি ঘর থেকে এর স্মেলটা পাই। তো সেই ফুলই দেখতে আসছিলাম। আর হচ্ছে আমি যে আনাজি আনাজি কলা বলে বা কাঁচকলা বলে আমি লাগাইছিলাম, সেখানে কলা ধরছে। তো আমি সকালে দেখতে দেখতে এখন দেখি যে হচ্ছে কিছু পাখি একটা কোকিলের বাচ্চাকে তাড়া করতেছে, মানে আক্রমণ করছে। তো আমি সেটা রেস্কিউ করছি। তো ওইটা আপনাদের এখন দেখাই, আমি আপনাদের দেখি ওইটা আবার একটু সেফলি জোনে, মানে একটা ভালো জায়গা দেখি ওটাকে আমি ছেড়ে দিব, কিংবা ওর মা বাবা যদি আশেপাশে কোথাও থাকে আমি একটু খোঁজ খবর নিয়ে আমি সেখানে ছেড়ে দিব। তার আগে আমি আপনাদের ওইটা দেখাই। এই যে কালামানিক, এটা হচ্ছে কালো কোকিল। আমাদের দেশে তো অনেকগুলা কোকিল পাওয়া যায়, মানে 8-10টা প্রজাতির বেশি হয়তো পাওয়া যায়, আমার জানা মতে 8-10টার বেশি পাওয়া যায়। তো আসলে সবাই তো হচ্ছে শুধু কালা কোকিলকে চেনে, আরও অনেকগুলো কোকিল আছে। তো আমি যদি কখনো সুযোগ হয়ে ওঠে আমার, আপনাদের আমি দেখাবো আরও কিছু প্রজাতির কোকিল, কারণ আমাদের গ্রামে আরও কিছু প্রজাতির কোকিল পাওয়া যায়। এটা হচ্ছে কালা কোকিল। কালা কোকিল এটা হচ্ছে এপ্রিলে ডাকাডাকি করে, এপ্রিলে ডাকে। আর মনে হয় কি যে কোকিল না ডাকলে বসন্ত নামে না। আসলেই এই কোকিল যতক্ষণ না ডাকে ততক্ষণ আসলে বসন্ত বসন্ত এসে গেছে এটা অনুধাবন করা যায় না। তো বসন্তের সাথে এই কোকিলের খুবই একটা গভীর সম্পর্ক রয়েছে। আমি ছোট থেকে দেখতেছি যে বসন্ত আসলে এই কোকিল ডাকাডাকি করে। হয়তো তাদের প্রজনন মৌসুম হতে পারে, এটা আমার সঠিক জানা নাই। তো যাই হোক, আমি এই কালামানিক মানে কোকিলটা আমি ছেড়ে দিব। ওর হয়তো খিদা পাইছে, যার জন্য বেশি চিল্লাচিল্লি করতেছে বা আমাকে দেখে ভয় পাইছে। তো আমি দেখলাম কি ওর যে পাখি যতগুলো পাখি আক্রমণ করছে, আমি যদি ওকে ধরে না সরাই তাহলে হয়তো ওকে মেরে ফেলতে পারে, যার জন্য আমি ওকে ধরছি। আমি ছেড়ে দেবো ওকে ইনশাল্লাহ। আমি আশেপাশে দেখবো যে ওর বাবা মা আছে কিনা, যতক্ষণ ওর বাবা মা আসে, কারণ ওর বাবা মাকে খুঁজতে আসবে। আর একটা মজার ব্যাপার বলি, এই কোকিল হচ্ছে ওরা নিজের বাসা তৈরি করে না, ওরা এই যে আমাদের দেশীয় শালিক আছে, ভাত শালিক বলে যেটা, তো ভাত শালিকের বাসায় ওরা হচ্ছে ভাত শালিকের ডিম খেয়ে নিয়ে এরা ডিম দেয়। আর বোকা শালিক হচ্ছে ওরা ওদের নিজের ডিম ভেবে এদের ফুটায় এবং লালন পালন করে। তো যাই হোক, আমি দেখবো আশেপাশে কোনো শালিক আছে কিনা, যদি থাকে আমি ইনশাল্লাহ ওদের বাবা মার কাছে ওকে দিয়ে দেবো। আর যদি না থাকে আমি অনেকক্ষণ ওকে পর্যবেক্ষণ করবো, যাতে অন্যান্য পাখি মিলে ওকে হচ্ছে আক্রমণ না করে বা ওকে কোনো ক্ষত সৃষ্টি না হয় ওর শরীরে। যাই হোক, ও যাতে মারা না যায় আমি সেটা দেখবো ইনশাল্লাহ। ও চেঁচায়, খুব জোরে চেঁচায়, এই যে, আর হা করে অনেক বড়, এই যে দেখেন। তো যাই হোক, আপনারা পাখিটার জন্য দোয়া করবেন যাতে আমি ওর বাবা মার কাছে ওকে ফেরত দিতে পারি। এই যে আমি এখানে ওকে উঠাই দিছি, এই যে এই গাছে লাফালাফি করতেছে, দেখা যাচ্ছে কিনা বুঝতে পারতেছি না, গাছের পাতার আড়ালে চলে গেছে। তো যাই হোক, এখানে আমার মনে হলো অনেকটা সেফ থাকবে। ওই যে দেখুন, ওই যে নড়তেছে। হ্যাঁ, যাই হোক, এখান থেকে ওর বাবা মা ওকে নিয়ে যাবে ইনশাল্লাহ, আশা করা যাচ্ছে। আমি ওকে এই ডুমুর গাছে উঠাইয়া দিছি, এখানেও বসে আছে। আমার মনে হচ্ছে এখানেও ভালো থাকবে, কারণ এখানেও সুন্দরভাবে লাফালাফি করতেছে, মনে হচ্ছে এটা হচ্ছে ওর কমফোর্ট জোন হয়েছে। ওইখান থেকে ওর বাবা মা ওকে নিয়ে যাবে ইনশাল্লাহ, আমি আশা করি। আর যদি আমি পরক্ষণেও দেখি যে আশেপাশে আছে বা অন্যান্য পাখি ওকে আক্রমণ করতেছে, আমি ওর ব্যবস্থা নেব ইনশাল্লাহ, আপনাদের সেটা জানাবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।